উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা এতদিন টানা দুবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় অংশ নেয়ার সুযোগ পেতেন। এতে দেখা যায় বিশ্ববিদ্যালয়ে ভর্তিকৃতদের অধিকাংশই দ্বিতীয়বারের পরীক্ষার্থী। ফলে প্রতিবছর বিশ্ববিদ্যালয়ের অনেক আসন শূন্য হয়ে যায়। গেল বছর কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেয় 2015-16 শিক্ষাবর্ষ থেকে ভর্তি পরীক্ষায় অংশ নিতে পারবেন শুধু চলতি বছর উচ্চ মাধ্যমিকে উত্তীর্ণ শিক্ষার্থীরা। এই সিদ্ধান্তের প্রতিবাদে আন্দোলন করে ভর্তিচ্ছুরা। পরে ২৬ জন শিক্ষার্থীর অভিভাবক দ্বিতীয়বার সুযোগ চেয়ে হাইকোর্টে রিট করেন। গেল ৮ জুলাই রিট খারিজ করে হাইকোর্ট। হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করা হয়। অবশেষে চূড়ান্ত রায়েও আদেশ বহাল রাখে আপিল বিভাগ। এখন ঢাকা ইউনিভার্সিটি ভবিষ্যতে এবছর থেকে আগামীতে যত পরীক্ষা হবে সেখানে ভবিষ্যতে কেউ সেকেন্ড টাইম আর পরীক্ষা দিতে পারবে না একবার অকৃতকার্য হলে। এদিকে সোমবার থেকে শুরু হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ে 2015-16 শিক্ষাবর্ষে ভর্তির জন্য অনলাইনে ফরম পূরণ। এ রায়ের ফলে ভর্তিচ্ছুদের মধ্যে অসম প্রতিযোগিতা থাকবে না বলে জানালেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। দ্বিতীয়বার ভর্তি হলে যে সমস্যাগুলো হয়, অসম প্রতিযোগিতা, অনেকগুলো আসন খালি হয়ে যাওয়া, বিশ্ববিদ্যালয়ের এবং জাতির যে সীমিত সম্পদ সেগুলোর অপচয় হওয়া, এগুলো তো দেশবাসী ভালো করে জানে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে সিদ্ধান্ত সেই অনুযায়ী আমাদের এবছরের ভর্তি প্রক্রিয়া সম্পন্ন হবে এবং আমরা দেশের মেধাবীদের মাঝে যে মেধাবী ছেলেমেয়ে তাদেরকে ভর্তির সুযোগ দিয়ে সুনাগরিক হিসেবে গড়ে তোলা সেই দায়িত্ব ঢাকা বিশ্ববিদ্যালয় পালন করবে। আলী আহমেদ, 21 টেলিভিশন, ঢাকা। ইতিমধ্যে সকাল 10:30টায়